আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দৌলতপুর সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি এবং স্থানীয়রা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের চেষ্টা করা 12 জনকে আটকে দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ দৌলতপুর উপজেলার চক বিলগাতুয়া সীমান্ত দিয়ে বিএসএফ এর সদস্যরা বাংলাদেশে নারী পুরুষ শিশু সহ মোট 12 জনকে বাংলাদেশের দিকে পুশিনের চেষ্টা করলে স্থানীয়রা এবং বিজিবির সদস্যরা তাদেরকে রুখে দেয়। এ বিষয়ে সীমান্তে খুবই উত্তেজনা চলছে। গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানাবো শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলা অর্থাৎ শাওনের ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। এদিকে এই বাজেটের চেয়ে জামাতের প্রস্তাবিত ছায়া বাজেট বেশি জনবান্ধব বললেন গোলাম পরোয়ার। সরকারের প্রস্তাবিত 2026-27 অর্থবছরের বাজেটের তুলনায় জামাতের দেওয়া ছায়া বাজেট বেশি জনবান্ধব ও জনকল্যাণমূলক বলে দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে যে কার্যক্রম চলছে সেটিকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এবারে জানাবো বিএনপির এমপির বাড়িতে 2.5 মাসে 2 বার বৈদ্যুতিক তার চুরি। বিএনপির দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর জেলা শহরের বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগের সপ্তাহ 2.5 মাসের মধ্যে দ্বিতীয়বারের মধ্যে আবার চুরি হয়েছে। এই ঘটনায় ও এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এবং সর্বশেষ জানাবো বিএনপি সরকার দেশকে সম্মানজনক জায়গায় নিয়ে যাবে বললেন মঈন খান। বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশকে বিশ্বের বুকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ডক্টর আব্দুল মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবার বিস্তারিত। দৌলতপুর সীমান্তে পুশিনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি এবং স্থানীয়রা। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ পুশিনের চেষ্টা করা 12 জনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। এই ঘটনার পর আবার আটককৃতদের ভারতেই ঠেলে দিয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ ও বিজিবির সদস্যরা। আজ দৌলতপুর উপজেলার চক বিলগাতুয়া সীমান্ত দিয়ে বিএসএফ এর পুরুষ নারী শিশু সহ মোট 12 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে পরে তারা প্রাকপুর সীমান্ত সংলগ্ন এলাকায় পৌঁছালে বিজিবি এবং স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদেরকে প্রতিহত করে। বিজিবি এবং স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে 5টার দিকে সীমান্ত রেখা দিয়ে প্রবেশ করলে স্থানীয়দের সন্দেহ হয় এবং পরে পার্শ্ববর্তী প্রাকপুর বিওপি ক্যাম্পে খবর দিলে বিজিবি এবং স্থানীয়দের চেষ্টায় বাংলাদেশ সীমান্তে ঢুকতে ব্যর্থ হয় পুশিন করা 12 জন। বিজিবি এবং স্থানীয়দের তোপের মুখে পুশিনের উদ্দেশ্যে আনা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 50 গজ অভ্যন্তরে অবস্থান করছে। তাদের সঙ্গে কথা বললে তারা সবাই বাংলাদেশি বলে দাবি করে। জানা গেছে যে পুশিনের চেষ্টায় 12 জনের মধ্যে 4 জন নারী, 4 জন পুরুষ, 4 জন শিশু রয়েছে। বর্তমানে ভারতের নদিয়া জেলার করিমপুর থানার চর মেঘলা এলাকায় অবস্থান করছে তারা। এটি আসলে ভারতের একরকম ষড়যন্ত্র। তারা মূলত বাংলাদেশকে টার্গেট করে ভারতের মধ্যে যারা দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে টার্গেট করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা মূলত বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করার জন্য
মূলত এই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। আগামীতে এই ধরনের যে কোনো ষড়যন্ত্রকে প্রতিহত করার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশের এই মহিলা শাওন ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। আজ সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন। তাজুল ইসলাম লিখেছেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বাংলাদেশে এই মহিলা শাওন ধৃষ্টতা সকল সীমানা অতিক্রম করেছে। দুটো ঘটনার প্রেক্ষিতেই মহিলার এই স্ট্যাটাসটি দিয়েছে। তার একটি হলো নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া, দ্বিতীয়টি হলো একজন জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ কর্তৃক তুলে নিয়ে নির্যাতন করা এবং সেই ভিডিও করে ছড়িয়ে দেয়া। দুটোই মারাত্মক ফৌজদারি অপরাধ এবং মামলাযোগ্য অপরাধ। এই মহিলার ফেসবুক জুড়ে শুধু জুলাই বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে প্রোপাগান্ডা ছড়ানো, একে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছে। এর আগে শাওন ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুটি ঘটনার প্রসঙ্গ টেনে নেত্রকোনায় তার শ্বশুরবাড়ি হয় আনন্দ প্রকাশ করেছেন। পোস্টটিতে ব্যাপক সমালোচনা জন্ম দেয়। অভিযোগে আরও জানা গেছে যে উক্ত শাওন নামক এই মহিলাটি সন্ত্রাসী মহিলা। তিনি ইতিমধ্যে বাংলাদেশের যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবকে তিনি সন্ত্রাসীদের কার্যক্রম বলে অভিহিত করে তিনি বাংলাদেশটাকে যে ধ্বংসাত্মক কার্যক্রমের মধ্যে ঠেলে দিতে চেয়েছেন, তার এই সন্ত্রাসী কার্যক্রমগুলো সবাই প্রতিহত করেছে। মূলত তৎকালীন সময়ে আসিফ নজরুলের শালিকা হওয়ার কারণে মূলত এই বদমাইশ মহিলা তিনি বেঁচে গিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে এর মতো ব্যক্তিত্বকে অবশ্যই আটক করা উচিত। কারণ জুলাই নিয়ে তারা যে ধরনের মিথ্যাচার করছে এই মহিলার অবশ্যই শাস্তি হওয়া উচিত এবং তার বিরুদ্ধে অবশ্যই তদন্ত হতে হবে বলে মনে করেন তিনি আরও জানান, তাই আমি অবিলম্বে সরকারের যারা প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে উক্ত মহিলাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যদি সেটা আপনারা না পারেন তাহলে আপনাদেরকে বলবো আপনারাও রেডি হয়ে যান, যাতে করে জুলাই বিপ্লবের সময় যেভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা আপনাদেরকে পিটিয়েছে, আশা করছি ভবিষ্যতেও ঠিক একইভাবে পিটুনি খাওয়ার জন্য আপনারা তৈরি হয়ে যান। তা না হলে শাওনের মতো এই ধৃষ্টতাপূর্ণ মহিলাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে বলে এমন কথা নিশ্চিত করা হয়েছে। তাজুল ইসলামের মতো ব্যক্তিত্ব যখন শাওনের মতো কোনো নর্তকীকে নিয়ে কথা বলে তখন কিন্তু পুরো বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। সরকারের উচিত এই মুহূর্তে উক্ত ব্যক্তিদের জন্য যে ধরনের আসলে কার্যক্রম শুরু হয়েছে সেগুলো আসলে যথাযথভাবে করে নেওয়া, যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনার জন্ম দিতে না পারে কেউ। সে বিষয়গুলো সবাইকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করা হচ্ছে। এই বাজেটের চেয়ে জামাতের প্রস্তাবিত ছায়া বাজেট বেশি জনবান্ধব বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন যে বর্তমান সরকার যে বাজেট দিয়েছে সেই বাজেটের থেকে জামাত ইসলামের বাজেট অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ নতুন করে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলাম তারা যে ধরনের ছায়া বাজেট দিয়েছে এবং তারা যেটি করতে চাইছে সেটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই আমি সরকারকে বলতে চাই আপনারা এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যান। যদি এটি করতে না পারেন ভবিষ্যতে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। তাই এই বিষয়গুলো, এই বাজেট আপনারা যেহেতু দেশের জনগণের জন্য কোনো কল্যাণে কাজ করছেন না, সুতরাং আগামী দিনে এই দেশের জনগণের কাছেই আপনাদেরকে জবাবদিহি করতে হবে। দেশের জনগণকে বিপদে ফেলে যে ধরনের বাজেট প্রক্রিয়া আপনারা শুরু করেছেন সেটি আমরা কখনোই মেনে নেব না বলে উল্লেখ করেছে এবং আরও বলা হয়েছে যে এটি অবশ্যই এখন থেকে সরকারকে সবকিছুর দায় নিতে হবে। সরকার যে বাজেট জনগণের উপর চাপিয়ে দিয়েছে এই সব বাজেট কখনোই দেশের জনগণের জন্য ছিল না। এই বাজেট পুরোপুরি আসলে তাদের জন্যই করা হয়েছে যারা এইগুলোর জন্য কাজ করছিল।
বিএনপির এমপির বাড়িতে ২.৫ মাসে ২ বার বৈদ্যুতিক তার চুরি। বিএনপির দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর নাটোর শহরের বাড়ির বৈদ্যুতিক সংযোগ তার ২.৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চুরির ঘটনা ঘটেছে। রাতে একদল চোর নাকি পরিকল্পিতভাবে তার বাড়ির এই তারগুলো চুরি করে নিয়ে গেছে বলে এমন কথাই শোনা যাচ্ছে। নতুন করে এমন চুরির ঘটনা ঘটায় তিনি নিজেই আতঙ্কিত অবস্থায় রয়েছেন বলে উল্লেখ করেছেন। তিনি আরও জানান, আমি মনে করেছিলাম যে বিষয়গুলো খুবই স্বাভাবিক, কিন্তু দেখতে পাচ্ছি এগুলো ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাই মূলত একরকম কার্যক্রম চালাচ্ছে। আমি বলতে চাই এই ধরনের ঘটনাগুলোর যেন আর পুনরাবৃত্তি না ঘটে তেমন কিছু আমরা করতে চাই বলে উল্লেখ করেছে বিএনপির ওই নেতা। তিনি বলেন, এতদিনে আমার বাড়ির থেকে এইভাবে এত পরিমাণ চুরি হয়েছে যে আমরা আসলে কোনো কিছুই করতে পারছি না, আমরা সবকিছু করার চেষ্টা করছি বলে জানিয়েছেন তিনি। এবং তিনি আরও জানান যে আমি মূলত সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু চোরেরা আমার বাসার উপর এই ধরনের টার্গেট করে আক্রমণ চালিয়েছে। তাই আমি বলতে চাই এখন থেকেই এই সব বিষয়গুলো নিয়ে আমি খুবই সিনসিয়ারলি কাজ করব, যাতে করে চোরেরা আমার বিএনপির নেতৃত্ববৃন্দ হওয়া সত্ত্বেও যেহেতু আমাকেও ছাড় দেয়নি, আমি বুঝতে পেরেছি দেশটা কিভাবে চলছে, দেশের মানুষও অনেক সমস্যার ভিতরে রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এবং তিনি আরও জানান, তাই এই বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।